সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই যে আমার সাথে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু হচ্ছে আমার যমজ কন্যা এবং মহান সৃষ্টিকর্তার কিন্তু মানে অনবদ্য এক সৃষ্টি হচ্ছে কন্যা সন্তান। এবং মহান সৃষ্টিকর্তা যখন বান্দার উপর খুশি হয় তখন কিন্তু তাকে কন্যা সন্তান দান করে। তো যাই হোক, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি খুবই ভাগ্যবান যে আপনি দুটি কন্যা সন্তানের পিতা হয়েছেন। না, এটা সত্যিই আসলে আমি নিজেকে এর জন্য চরম সৌভাগ্যবান মনে করি। আবার অনেকেই অনেক কিছু জানতে চান যে এদের যদি মানে জ্বর হয় তাহলে একসঙ্গে দুজনের হয় কিনা, অথবা একজন ব্যথা পাইলে আরেকজন ব্যথা পায় কিনা। এই ব্যাপারগুলো সাধারণত ঠিক না, তবে অসুস্থতার ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে আর কি। যদি এর দেখা যাচ্ছে বড়টার সকালে জ্বর হয় তাহলে আবার ছোটটার বিকেলে জ্বর আসে, কিন্তু একজন ব্যথা পাইলে আরেকজন ব্যথা পায় এরকম কিছু না। কিন্তু যমজ সন্তানের, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমি অনেক যমজ সন্তানের পিতামাতার সাথে কথা বলেছি, এদের দুজনের যে প্রবলেম সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মতো প্রবলেম। যেমন দুই দেশের সম্পর্ক একদম মানে ঠিক না, মানে সব সময় কেওয়াজ লেগেই থাকে অথবা দ্বন্দ্ব লেগেই থাকে। এরাও দুজন হচ্ছে ঠিক একই রকম, সব সময় দুজন দুজনের অনেক বড় কম্পিটিটর। আর আর কন্যা সন্তানের জন্য দেখা যাচ্ছে যে আমি খুবই হ্যাপি, কারণ কন্যা সন্তান আমার এবং আমার মিসেস দুজনেরই পছন্দ। কিন্তু এই যে মনে করেন দুজনের ভিতর যে সারাদিন একটা, যেমন ইউক্রেন রাশিয়া অথবা ইরান আমেরিকা, এরকম যে একটা সংঘাত, এই সংঘাতটা আমাদেরকে সবচেয়ে বেশি ভোগায়। আর নর্মালি আমার মেয়ে দুটো অত্যন্ত লক্ষ্মী, শান্ত। নর্মালি তারা দেখা যাচ্ছে কোনো কান্নাকাটি অথবা ইয়ে করে না। কিন্তু প্রবলেম হচ্ছে দুজনের ভিতরে যে এই যে সম্পর্ক খারাপ। আবার মজাদার একটি ব্যাপার হচ্ছে এরা দুজন কিন্তু দুজনকে ছাড়া থাকতেও পারে না। তো এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে দুজন কন্যা সন্তান নর্মালি বাবার দেখা যাচ্ছে খুব মানে বাবার প্রতি খুবই মানে ইয়ে থাকে, আহ দুর্বল থাকে, অথবা বাবার প্রতি ভালোবাসা একটু বেশি থাকে। কিন্তু মানে এদের দুজনের ব্যাপারটা হচ্ছে এরা দুজনেই বাবার প্রতি দুর্বল। কিন্তু স্পেশালি এই যে এটা হচ্ছে বড়টা, কিন্তু এই 1 মিনিট আপনার 27 সেকেন্ডের মতো বড় আর কি। আর এটা হচ্ছে ছোট। তো এ নর্মালি হচ্ছে যে এ সম্পূর্ণ বাবার, মানে এর দুনিয়া, তারপরে এর চিন্তা ভাবনা সবকিছু বাবা কেন্দ্রিক। এ হচ্ছে একটু দেখা যাচ্ছে একটু ডেসপারেট। আমাদের পরিবারে সবাই বলে যে সবার রাগ বেশি, অথবা আমাদের পরিবারের লোকজন একটু বেশি সাহসী। তো এটা হচ্ছে আবার খুব সাহসী। নর্মালি এর বড় মা একে একটু মানে ইয়া করে বলে, মহিলা ডাকাত বলে। তো বললে আবার খুব এই ব্যাপারটাকে খুব মানে মাইন্ড করে এবং ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়। তো যাই হোক, রমজান মাস চলতেছে, আমি কন্যা সন্তান নিয়ে, এরা দুজন আমার আসলে আমি কি বলবো, আমার পৃথিবী, আমার খেলার সাথী, সবকিছুই আমার মেয়ে দুইটাকে মানে কেন্দ্র করে কেন্দ্রীভূত হয়। তো আশা করছি আমার মেয়েগুলো ইনশাল্লাহ মেধা বিকাশ হবে, ইমান আমলের সহিত বড় হবে। মানে এদের জন্য দোয়া করবেন, পৃথিবীর সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে দুধের শিশু তো ফেরেশতা অথবা মানে দেবতারই মানে অবতার বলতে পারেন, অথবা ইয়া। তো যাই হোক, আমাদের স্পেশালি আমি কন্যা সন্তানদের প্রতি খুবই দুর্বল, এবং আমি বিশ্বাস করি পৃথিবীর সকল কন্যা সন্তান আল্লাহর এক অনবদ্য সৃষ্টি, এবং পৃথিবীর সকল রাজকুমারীদেরকে আল্লাহ ভালো রাখুক, এই কামনা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। রমজান মাস ভিডিও বানাতে পারছি না, তাই এই যে ঘরে মানে মেয়েদেরকে দিয়ে ভিডিও তৈরি করছি, এবং ভিডিও তৈরিতে সহযোগিতা করতেছে আমার মিসেস মনিরা হোসেন। ধন্যবাদ মনিরাকে, যদিও মানে সারাদিন এদেরকে সামলায়। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং ইমান এবং আমলের সহিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।